আরজি করে ধর্ষণ মামলা নিয়ে এই মুহূর্তে অর্থাৎ গতকাল রাত্রে ১০টার পর থেকে যেভাবে নাটকীয় মোড় নিয়ে চলছে, তাতে করে তদন্ত অগ্রগতি এবং রাজ্য রাজনীতি অত্যন্ত জটিল একটি আ জটিল অন্ধকার পথের দিকে এগিয়ে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সিবিআই তার যেভাবে গতিধারা বজায় রেখেছে, যদি সিবিআই এর তদন্ত সঠিক হয়, যদি শব্দটি আমরা এই জন্যই ব্যবহার করলাম, সারা ভারতবর্ষে সিবিআই এর যে সমস্ত কেস হাতে নিয়ে রেখেছে তাদের সাফল্যের গ্রাফ দেখলে যদি শব্দটি আমাদের বলতেই হয়। কিছুদিন পূর্বে শিক্ষা দুর্নীতিতে মানিক ভট্টাচার্য তিনি জামিন পেয়েছেন। তার পূর্বে তার ছেলে এবং তার স্ত্রী জামিন পেয়েছে। ওদিকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল বেশ কিছু মামলাতে জামিন পেয়েছে এবং অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তিনিও জামিন পেয়ে গেছেন। এখন সিবিআই এর যে তদন্তর অগ্রগতি এবং তাদের যে সাফল্যের খতিয়ান, সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের যদি শব্দটি উচ্চারণ করতেই হচ্ছে। এখন গতকাল রাত্রে ১০টার পরে টালা থানার ওসি এবং অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি করের এই দুজনকে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। ধর্ষণ এবং খুনের মামলায় এই দুজন গ্রেপ্তার হওয়ার পরে বিশ্বস্ত সূত্র অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করে এবং সন্দীপ ঘোষের যিনি গাড়ি চালক, তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সিবিআইয়ের পরবর্তী টার্গেট বা লক্ষ্য কলকাতার পুলিশ কমিশনার বা সিপি বিনীত গোয়েলের দিকে। এখন বিনীত গোয়েলের দিকে ভুরি বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অভিযোগটি হলো, সেটা হলো এফআইআর গায়েব করে দেওয়া এবং ভিডিওগ্রাফি অর্থাৎ সিসি ক্যামেরায় যে ভিডিও ধরা পড়েছিল ওই ঘটনার দিনে, সেই ভিডিওগুলো মুছে ফেলা। এই দুটি বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও বিনীত গোয়েলের পক্ষে বা বিপক্ষে আরও একটি অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগটি অত্যন্ত মারাত্মক এবং এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে বিনীত গোয়েলের আগামীর ভবিষ্যৎ খুব খারাপ দিকে যাচ্ছে। সন্দীপ ঘোষের যে টাওয়ার লোকেশন ছিল, ৮ই আগস্ট সন্দীপ ঘোষের যে টাওয়ার লোকেশন ছিল, সেই টাওয়ার লোকেশন ট্যাম্পারিং করে সেটাকে নাকি অন্যভাবে দেখানো হয়েছিল। অর্থাৎ একটা একটা পক্ষের দাবি আছে সন্দীপ ঘোষ ৮ই আগস্ট রাত্রে আরজিকরে ছিল। কিন্তু পুলিশের যে তদন্ত, কলকাতা পুলিশের যে তদন্ত, সেখানে দেখানো হয়েছে সন্দীপ ঘোষ ৮ই আগস্ট রাত্রেবেলা তার বাড়িতে ছিল। এখন এই যে সম্পূর্ণ দুটো আ রিপোর্ট বা তদন্ত, এই দুটো রিপোর্টের মাঝখানে কে কারসাজি করেছে, এটা যদি সিপি বিনীত গোয়েলের দিকে যায়, তাহলে বিনীত গোয়েলের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ দিকে যাবে। সেই সঙ্গে এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, তিনি যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এই ৩ টি গুরুত্বপূর্ণ দপ্তর যার হাতে, তিনি কি এই বিষয়ে কিছুই জানতেন না? নাকি মমতা ব্যানার্জী বিশ্বাস বিশ্বস্ত লোকের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে এক প্রকার নিশ্চিন্তে ছিলেন এবং এই বিশ্বাসের উপরে এই বিশ্বাস ভঙ্গ করে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে শেষ মুহূর্তে মমতা ব্যানার্জী বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এরকম তদন্তর অগ্রগতি এবং রাজ্য সরকারের আপ্রাণ আ কোনো দোষীকে বাঁচিয়ে চলার যে চেষ্টা বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে, এইগুলো যদি সত্যি সঠিক দিকে যায়, তাহলে এ বাংলার জনসমর্থন এবং এ বাংলার আগামী দিনের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেটা অত্যন্ত খারাপ একটি লক্ষণ বা দিক বয়ে নিয়ে আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আমাদের দেখার বিষয় সিবিআই এর পরবর্তী টার্গেট সিপি বিনীত গোয়েল, নাকি যেই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যেই তদন্ত শেষ করে দেবে। এটাই এখন সবথেকে বড় চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।